এটা হচ্ছে একদম নিরামিষ ঘুগনি, এতে পেঁয়াজ আদা রসুন কিচ্ছু নেই। মটরগুলো প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছিলাম, আর কড়ার মধ্যে ওই তেলের মধ্যে জিরে আর একটা তেজপাতা, নুন হলুদ লঙ্কা, আর আমার টমেটো যেহেতু বাড়িতে নেই এখন, আমি যেহেতু আমার অ্যাপেল সিডার ভিনিগার আমি খাই সকালে, ওটা একটু সামান্য দিয়ে দিয়েছি, ওটা টকের কাজ করবে। বেশ ভালো করে মশলাটা নেড়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে সামান্য একদম সিম করে করে জল ছিটিয়ে ছিটিয়ে করতে হবে, তাহলে মশলাটা পুড়ে গেলে রান্না খুব বাজে হবে। তারপরে মটরটার মধ্যে ঢেলে দিতে হবে, দিয়ে একটু ফুটিয়ে একটু নামানোর আগে সামান্য মিষ্টি দিলে ভালো হয়, মিষ্টি দিয়ে ব্যাস। এবার যে যখন খাবে তখন তাকে পেঁয়াজ শসা আলাদা করে কুচিয়ে দেবো, আর জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুলিয়ে একটা মশলা করা আছে, সেটা যে যেমনভাবে খাবে তেমনভাবে। তাহলে এটা হচ্ছে নিরামিষ পেঁপের ডালনা, একেবারে আমার ফাঁকিবাজি রেসিপি, কেউ দেখে রাখতে পারেন। ছোলা দিয়ে, অবশ্যই ছোলা আছে এর মধ্যে, তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি, আর তারপরে আলু পেঁপেগুলো দিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়েছি হচ্ছে নুন হলুদ লঙ্কা আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে এই যে নাড়া হচ্ছে, আর ছোলাটা দিয়ে দিয়েছি, ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে সেদ্ধ করে, আমি তো একটা প্রেশার কুকারে সিটি মেরে নেবো, যেহেতু আমার রাতেরই হয়ে গেছে, তো এটা কড়াতেও করা যায়, খুব বেশিক্ষণ লাগবে না। আর নামানোর পরে একটু দেবো হচ্ছে ঘি, আর ওই জিরে আর শুকনো লঙ্কা ঘুগনি বানিয়েছিলাম বলে ভাজাই ছিল মশলা, সেই মশলাটা একটু দিয়ে দেবো। আর মিষ্টি দিতে হবে, মিষ্টি ছাড়া পেঁপেটা খুবই বিস্বাদ লাগবে এমন কিন্তু। আর ওই আদা জিরে ধনে এত বাটা মশলা এইসবের কোনো বালাই নেই, ঠিক আছে। আবার শেষ হয়ে গেলে পরে দেখ। এই যে ছাতুর পুর বানানো হয়েছে, আর এই যে ময়দা মাখা রয়েছে, এবার এর মধ্যে এই ছাতুর পুর ভরে তারপর কচুরি ভাজা হবে। ছাতুর মধ্যে সামান্য একটু নুন একটু মিষ্টি, আর ওই যে বললাম শুকনো লঙ্কা আর জিরে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম ওই মশলা একটু, এটা দিয়ে জল দিয়ে সামান্য জল দিয়ে মাখতে হবে, বেশি পাতলা হয়ে গেলে তো দেওয়া যাবে না, পুর মেখে রেখেছিলাম। এইবার এগুলোর মধ্যে এটা পুর দেবো। ঘি আর ভাজা মশলা দিয়ে আমার পেঁপের তরকারি কমপ্লিট, আলু পেঁপে আর ছোলা দিয়ে। ছাতুর কচুরি রেডি, খাবো ঘুগনি দিয়ে, সাথে পেঁপে আলু ছোলার তরকারি।